মা, মা এখানে কোথেকে আসলো? কেন? আপনারাই তো বললেন মা খালার বাসায় গেছে, আমি খালার বাসায় থেকে মাকে নিয়ে আসলাম। তাহলে আমাকে বলা যাবে না? মা, আমি আপনাকে কত করে বললাম যে আপনি এখন খালার বাসায় যায়েন না। আপনার শরীরটা একদম ভালো নেই, কত শুকিয়ে গেছেন মা। নিয়মিত খাওয়া দাওয়া করেন তাই না? খালার বাসায় কেমনে নিয়মিত খাওয়া দাওয়া করবে? খালার বাসায় তো অনেক কাজ, ইট টানতে হয়, বালু টানতে হয়, সিমেন্ট টানতে হয়, রাস্তায় লিভারের কাজও করতে হয়। কি বলো সোহেল এগুলা? মাকে দিয়ে খালাটা এগুলো করাইছে? ভাবি, অনেক মিথ্যা কথা বলছেন, অনেক নাটক করছেন। এবার সত্য করে বলেন, আমার মায়ের অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা কোথায় গেছে? 20 লক্ষ টাকা? আমি কি করে জানবো তোমার মায়ের অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকা কোথায় গেছে? বৌমা মিথ্যা কথা করো না, তুমি তো নিছো, নিয়ে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দাও নাই? মা, আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন। দেখছো তোমার মা কিভাবে মিথ্যা কথা বলছে? চুপ! আরে একটা মিথ্যা কথা বলবেন না, আর কত মিথ্যা কথা বলবেন? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সে মাকে নির্যাতন করতে তোমার বুকটা একটু কাঁপলো না? ভাইয়া, তুমি তো এই পরিবারের বড় সন্তান, তাই না? এই সংসারের দায়িত্ব নেওয়ার কথা ছিল কার? সমস্ত সংসারের দায়িত্ব নেওয়ার কথা ছিল তোমার। আমি তো এই সংসারের ছোট ছেলে, আমি খেলবো বেড়াবো, যে সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, সেই সময়টা আমাকে এই দূর প্রবাসে যে কষ্ট করে টাকা উপার্জন করতে হয়েছে। ওই দূর প্রবাসে আমাকে টাকা উপার্জন করতে হয়েছে, কিন্তু কাদের জন্য কষ্ট করছি? তোমাদের জন্য। তুমি ভালো থাকবে, আমার মা ভালো থাকবে। আমার মা অসুস্থ, সে নিজেই চলাফেরা করতে পারে না, তার অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমি রাতের পর রাত, দিনের পর দিন খায় না খায় টাকা উপার্জন করছি, শুধু আমার মাটাকে ভালো করবো, শুধু আমার মাটাকে ভালো করবো, আমি সুস্থ করব। আমার মাকে চিকিৎসা করতেছি, টাকা লাগবে। আমি তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্তে পানি করে সেই টাকা জমাইছি, সেই টাকা তুমি ব্যাংকে থেকে উঠাই নিছো। ভাইয়া, তোমার কি মায়ের মধ্যে একটু মায়া হলো না? তুমি মায়ের মধ্যে এরকম নির্যাতন করছো, একবারও মনে হইলো না যে আমার ছোট ভাইটা আমাদের জন্য এত কষ্ট করছে? ভাই, যেখানে তুমি উপার্জন করে আমাদের খাওয়াবা, সেখানে আমি উপার্জন করছি, তুমি খাইছো। এই যে তুমি বিলাসবহুল ভাবে চলছো, দামি পোশাক পরো, ভালো ভালো খাবার খাও, কার জন্য খাও? তুমি তো একটা উপার্জন করো না। আর আমি যখন এই বাড়িতে আসলাম, ভাবে আমাকে সুন্দর করে বললো, তার আমি যখন এই বাড়িতে আসলাম, ভাবে আমাকে সুন্দর করে বললো তার বাবা টাকা দিছে আর এত সুন্দর করে বাড়ি করছো। আরে একটা রিক্সাওয়ালা কখনোই 20 লক্ষ টাকা দিতে পারে না, সে তো নিজেই ঠিক মতো খাইতে পারে না। আমি তোমাকে টাকা পাঠাইছি, আমি তোমাদের টাকা পাঠাইছি, সেই টাকা তোমার শ্বশুর খাইছে। তোমার শ্বশুর এই বাড়িতে এসে দিনের পর দিন খাইছে, বেড়াইছে, ঘুরছে, আর তোমরা আমাকে বললা, আর আমি এটা বিশ্বাস করলাম। মা, আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার দায়িত্ব পালন করতে পারি নাই, আমি তোমার কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। কিন্তু মা, তোমার প্রতি যারা নির্যাতন করছে, অবিচার করছে, তাদের তো কোনো ক্ষমা হবে না। ভাবি, হয়তো আপনি এটা জানেন না, এই জায়গাটা আমার মায়ের, আর এই বাড়িটা যে বাড়িটা করছেন, এই বাড়িটা আমার টাকায় করা। তাই আমি বলছি, আপনারা যে নির্যাতন করছেন, যে অবিচার করছেন, আমার সামনে থাকলে আমিও ভুলে যাবো আপনি আমার ভাবি আর তুমি আমার ভাই। তাই নির্যাতন করার আগে এই বাড়ি থেকে বের হয়ে যান। বাবা সোহেল, আমি বলি কি, হাজার হলেও ও তোর বড় ভাই, আমারই সন্তান, ও না ভুল